আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। সকালবেলায় উঠেই লাইসার বাবার সাথে বাজারে গিয়েছিলাম। সেইখান থেকে কিছু শাকসবজি কিনে এনেছি। তো এই লাল শাকটা কিনেছি। তো লাল শাকটা ভালো করে বেছে তারপর আমি পরিষ্কার করে রেখে দেব। তবে কোনো শাকসবজি আজকে আর রান্না করব না। আজকে তুলনামূলক কাজের চাপ অনেক বেশি। যতটা সম্ভব ততটা করে রাখতে হবে, কেননা কোরবানির ঈদ তো চলেই এসেছে। আগাম প্রস্তুতি কিছু তো নিতেই হয়। তো যতখানি পারবো ততখানি আজ করে নিব। সংসারে সব কাজের পাশাপাশি কিন্তু কোরবানির ঈদের প্রস্তুতিটাও আমাকে নিয়ে নিতে হবে। তো যাই হোক, আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল এই কয়েকদিন আগেই। তো পরীক্ষার সময় বলতেছিল যে, "মা, পরীক্ষা শেষ হলে আমাকে পোলাও রান্না করে খাওয়াতে হবে।" তো যেমন কথা তেমন কাজ। তো মেয়ের আবদার অনুযায়ী আজকে পোলাও রান্না করব। তো এখন কিন্তু বেশ গরম পড়েছে। তো গরমের মধ্যে জানি না খেতে কেমন লাগবে। কিন্তু আমরা তো রোজই ভাত খাই। মাঝে মধ্যে কিন্তু একটু পোলাও খেতে ভালোই লাগে, তাই না? তো পোলাওর চালটাকে আমি ভালো করে ১ম এ ভেজে নিয়েছি। তারপরে লবণ, পানি, কাঁচামরিচ দিয়ে আমি এটাকে রান্না করে নেব। তো মেয়ে খেতে চেয়েছে, মেয়ের জন্য তো রান্না করতেই হবে। তো আমার এক সাইডে কিন্তু পোলাওটাও হয়ে যাচ্ছে। আর আরেকদিকে আমি গরুর মাংসটা বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। তো এখন শুধু একটু গরম করে নেব খাওয়ার আগ মুহূর্তে আরকি। যেহেতু সকালে রান্না হয়েছে, এটা ঠান্ডা হয়ে গেছে। গরুর মাংসটাকে আবারও একটু গরম করে নিচ্ছি। আর গরুর মাংসের কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন? কথা বলতে বলতে আমার প্রিয় ভাই-বোনের কাছে অনুরোধটা করে নিই, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর চাইলে কিন্তু প্রিয়জনের সাথে শেয়ারও করে দিতে পারেন। যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। যাই হোক, গরুর মাংসটাকে তো আমি ভালো করে গরম করে নিচ্ছি। আর এরই মধ্যে যখন আমি রান্না করছি তার মধ্যে আবার দুধওয়ালা চাচা চলে এসেছিল। তো আমি বেশ অনেকটা দুধ রেখেছি। এখানে প্রায় ৩ কেজির মতো দুধ আছে। তো এটা জাল করে ফ্রিজে রেখে দেব। ঈদের জন্য আরকি আরও কিছু দুধ ফ্রিজে রাখা আছে। তো সেইটার সাথে এই দুধটাও ঠান্ডা করে তারপরে আমি রেখে দিব। আসলে এটা ঈদের দিন রান্না করার জন্য রেখে দিব। সেমাই, পায়েস যাই রান্না করি না কেন তখন নামানো যাবে। আসলে ঈদের সময় ঘর গোছানোর অনেক কাজ থাকে, যে কাজগুলো একা একা করে নিতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু করার কিছুই নেই, সব কিছুই করে নিতে হবে আমাকেই। তো যাই হোক, এই তো ফ্রিজটা পরিষ্কার করার দরকার ছিল, অনেক দিন হয়েছে ফ্রিজটা পরিষ্কার করা হয় না। তাই আজ আবার ভাবলাম যে ফ্রিজটাকে আমি একটু পরিষ্কার করে নিই। টুকটাক কাজ করতে করতেই কিন্তু সময়টা চলে যায়। তো যাই হোক, আমার মেয়েটা কিন্তু যতটা পারে আমাকে কাজে সাহায্য করে। তো আমি যখন সবকিছু কাজ করে নিচ্ছিলাম, আমার মেয়েকে কিন্তু আমি বলেছি, "তুমি পড়াশোনাটা ঠিকমতো করো।" দেখলাম যে ভালোই, সে একা একা পড়তে বসেছে। অনেকটা সময় ওর কাছে বসেছিলাম। আসলে আমার রান্নাঘরে এতটা গরম, প্রচুর গরম। তো রান্নার ফাঁকে ফাঁকে, যেকোনো কাজের ফাঁকে ফাঁকে মেয়েটাকে এসে একটু দেখে যাই। অফ ক্যামেরায় ঘরের অনেক কাজই করে নিয়েছি। আসলে সব কাজ কিন্তু দেখানো সম্ভব হয় না। কারণ ক্যামেরা নিয়ে সব কাজ করাটা অনেক কষ্টের। যারা আমরা ব্লগ করি তারা কিন্তু জানি আসলে অনেক কষ্টের হয়। তো যাই হোক, সব কাজ শেষ করে তারপরে এই তো দুপুরে খাবার-দাবারের পালা। আমার মেয়েটাও খেয়ে নিচ্ছে। সে খুব খুশি হয়েছে। তার আবদার অনুযায়ী আমি পোলাও মাংস রান্না করে দিয়েছি। খুবই খুশি হয়েছে। তো মেয়েটা খাচ্ছে, তার পাশে বসে বসে আমিও খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক মজার ছিল। আর ওই যে বললাম প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যেও কিন্তু খেতে ভালোই লাগছে। আমি সবসময় পোলাওর সাথে একটা কাঁচামরিচ নেই, কারণ পোলাওর সাথে আমার কাঁচামরিচটা খেতে অনেক বেশি ভালো লাগে। খুবই মজার লাগে। কার কার ভালো লাগে আশা করি কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, খাওয়া-দাওয়ার পরে আর লাইসার বাবার আসতে একটু দেরি হয়েছিল। যার কারণে সে আমাদের সাথে আর খেতে পারেনি, পরে বসেছিল অবশ্য। আর দুপুরে খাবার-দাবার পরে অনেকটা সময় রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে ছাদে এসেছি। ছাদে এসে একটা জিনিস দেখে এত ভালো লাগলো, কিন্তু জানি না থাকবে কিনা। আমার এই বছরে ১ম ড্রাগন ফলের যে ফুলটা সেটা চলে এসেছে। দেখে তো খুবই খুশি হয়েছি, আবার মনটাও কিছুটা খারাপ হয়ে গেছে। কেননা ফুলটা একটু দেখতে দেখতে কেমন যেন একটু হলুদ হলুদ মনে হচ্ছে। আ মনে হচ্ছে যে এই ফুলটা হয়তোবা থাকবে না। তবে যাই হোক, এই বছরের ১ম ফুলটা যখন এসেছে তার মানে একটা একটা করে আরও আসবে হয়তোবা, আশা করা যায়। আর গাছটা কিন্তু বেশ ঝাপড়ানো হয়েছে, দেখে কিন্তু খুবই ভালো লাগছে, তাই না? তো আমি একটু খুঁজে খুঁজে দেখছি যে অন্য কোনো ফুল আসছে কিনা। দেখলাম যে না, একটাই ফুল এসেছে, তাও আবার কেমন যেন একটু হলুদ হয়ে গেছে। শেষমেশ কী হয় পরে দেখা যাবে। আর এদিকে যে দেশের ছোট ছোট উচ্ছে হয়, সেই একটা উচ্ছে গাছ আমি লাগিয়েছিলাম। সেটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। একদম ঝাঁকা অবধি কিন্তু উঠে গেছে।
তো কবে সবজি আসবে জানি না, কিন্তু দেখে কিন্তু অনেক ভালো লাগলো। আর কিছু ডাঁটা লাগিয়েছিলাম। লাইসার বাবা তো ডাঁটা সবজিটা অনেক বেশি পছন্দ করে। তো সেখানে কিছু ডাঁটার বীজও আমি লাগিয়েছিলাম। তো অনেকটাই দেখলাম ডাঁটা হয়ে আছে। আর এই তো আমার গাছের আমড়া। এই বছরের এই তো আমরা ছোট, ছোট আমড়া কিন্তু চলে এসেছে। আর এই ডালগুলো কিন্তু একদম আমার ছাদের উপরেই চলে এসেছে। হাত দিয়ে কিন্তু ধরা যায়। এখানে ২ টা আমড়া আছে। এই আমড়া ২ টা আমি ধরে নিচ্ছি। দেখেন কতটা কাছে। খুবই ভালো লাগে কিন্তু। তো জানি না এটা বড় হওয়া পর্যন্ত থাকবে কিনা বা খেতে পারবো কিনা, কিন্তু দেখেই শান্তি আর কি। আর এখন যে আমটা আমি দেখাচ্ছি, এই আমটা খেতে যে কি মজার, অনেক মজার। এটা হচ্ছে ওই যে আমরা কাঁচা মিঠা বলি যেই আমগুলোকে, এটা হলো সেই আম। এটা কাঁচা থাকতেও মিষ্টি, আবার পাকলে তো অনেক মিষ্টি হয়। তো আমি রোজ এসে একবার করে চেক করি যে আসলে আমগুলো পেকেছে কিনা। আসলে রোজ চেক করার প্রয়োজন হয় না। তারপরে ওই যে মনে সান্ত্বনা যে হয়তোবা গেলে একটা পাকা আম দেখতে পাবো, সেই আশায় কিন্তু আমি রোজ ছাদে আসি আর পাকা আমের খোঁজ নিয়ে যাই যে পেকেছে কিনা। তো এই তো আমার কেনা বড়ই গাছের ফুল কিন্তু চলে এসেছে। আসলে এখন হয়তোবা এই ফুলটা থাকবে না, যেহেতু বড়ইটা শীতের ফল। তো হয়তোবা এমনিই ফুটেছে, হয়তোবা আর ফল আসবে না এখন আর। তো যাই হোক, সব কিছুই আমি একটু দেখে যাই। আর ছাদে যে আমি একটা মেহেদি গাছ লাগিয়েছিলাম, সেই গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে এবং ঝাপড়ানো হয়েছে। তো এখন কিন্তু আগের মতো আর ওই যে মেহেদি পাতা তুলে বেটে দেওয়ার আর শক্তি আমাদের নেই, কারণ সেই ধৈর্যটাই এখন আর আমাদের নেই। তারপরও নিজের ছাদে একটা মেহেদি গাছ আছে, এটাই অনেক ভালো লাগে দেখতে। আর আমার মেয়ে তো ছাদে বসে, বসে আমি যখনই আসি সে আসতে খুব পছন্দ করে। ছাদে বসে, বসে খেলা করছে। যতটা সময় আমি থাকি ততটা সময় সে ছাদে খেলা করে। তো যাই হোক, অনেকটা সময় থাকলাম ছাদে। আর এই জায়গাটাতে আমি অনেক ডাঁটা শাক লাগিয়েছিলাম, লাল শাক লাগিয়েছিলাম এবং হচ্ছে যে পাট শাক লাগিয়েছিলাম। কিছু, কিছু ছোট, ছোট চারা আসছে সেটাও দেখে গেলাম আর কি। আর এই তো সবেদা, রোজ একবার করে চেক করি। আসলে সবেদা যে কখন পাকে সেটা আমি জানি না। কিন্তু চেক করে যাই যে পেকেছে কিনা। সবেদা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেক মানুষ আছে সবেদা খেতে পারে না। কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার বড় বোনও কিন্তু সবেদা খেতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, রোজ একবার করে চেক করে যাই। পাকলে তো ভালোই নিয়ে যাব। আর না পাকলে কিছুই করার নেই। আবার অপেক্ষা করি কবে আসবো, কবে পাকবে। এই আশায় থাকি আর কি। যাই হোক, কথা বলতে, বলতে অনেকটা সময় চলে গেল। এরপর হচ্ছে আমি ঘরে চলে যাব। ঘরে চলে এসেছি, কেননা আমার ঘরে অনেক কাজ পড়ে আছে। আর আমার রাস্তার পাশে যে এত আওয়াজ হচ্ছে, খুবই আওয়াজ। এই আওয়াজে আমি কথাও ঠিকভাবে বলতে পারছি না। আর এই তো ঘরে এসে যেটা হচ্ছে যে আমি সেমাইটা টেলে নিচ্ছি। ওই যে বললাম যে ঈদের জন্য কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো সেমাইটা টেলে রাখলে হলে কি হয়, কি অনেক কাজ আগিয়ে যায়। শুধু ঈদের দিন নামাবো আর রান্না করব, কাজ কিন্তু সহজ হয়ে যায়। একদম লালচে করে কিন্তু আমি টেলে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো যাই হোক, আশা করি আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।